আসছে শোনা সকালে কি এটা? কি এটা? কি আসলে? তো সুরা স্কুলে যাওয়ার সময় আমার বোনের হাজব্যান্ড ভাইয়ার সাথে কথা বলতেছিল। তো ওই সময় একটা পার্সেল আসে। তো এই পার্সেলের কথা সুরা বাবা জানতো, আমাকে বলে রাখছে যে তোমার একটা পার্সেল আসবে, আমি বাসায় না থাকলে তুমি রিসিভ করো। জাস্ট এইটুকু আমাকে বলা হয়েছে। কিন্তু ও বলছে যে ওর স্পোর্টসের জিনিস আসবে, ও অর্ডার করছিল। তো পরে এই যে আপুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে সকাল সকালই দেখি পার্সেলটা চলে আসছে। তো দেখি যে তানিয়া একটা ব্যাগ পাঠাইছে, এবং এই ব্যাগটা কিন্তু ও আমাকে দিয়েই চয়েস করাইছে। ও অনেক মানে 1 মাস আগে, অনেক দিন আগে ও আমাকে বলতেছিল, আপু দেখেন তো অনেকগুলো কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগে। তো আমি বলছি তোমার হোয়াইট নেই, তুমি হোয়াইটটা নিতে পারো, হোয়াইটটা সব ড্রেসের সাথে যাবে। তো আমি ওকে চয়েস করে দিছি, কিন্তু ও যে আমার জন্য কিনছে এটা আমি জানতাম না। তো দেখলাম যে এখানে অনেক সুন্দর একটা মেসেজ লিখেও আমাকে পাঠাইছে। তো এটা আসলে আমি আশা করি নাই যে তানিয়া এত দূর থেকে আমার জন্য গিফট পাঠাই দিবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমি আবার ওকে, আমার ভাইকে ভিডিও কলে রেখে তারপর আমি ব্যাগটা খুলতেছিলাম। ব্যাগটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এই ব্যাগটা তো তানিয়া দিছি, একটু আগে দেখালাম। আচ্ছা, এই 2টা ড্রেস দিয়েছে সুরা বাবা। গতকালকে যখন সুরাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তখন ও আমাকে 2টা কিনে দেয়। এটা হচ্ছে কাফতান, খুবই সুন্দর এটা। কিন্তু সুরা বাবা বলেছে আজকে হচ্ছে ও আমাকে বাইরে নিয়ে যাবে, তখন যেন আমি এই ইয়েলো কালারটা পরি। আনিকা গেটটা খুলো তো। কেন আমি খুলে তাই? তো আমাকে বলতেছে আনিকা গেটটা খুলো তো। আমি গেট খুলতে রান্নাঘর থেকে বের হয়ে দেখি উনি ক্যামেরা ধরে আছে। তখনই আমার কাছে একটু ডাউট লাগছে যে কী ব্যাপার, হঠাৎ আমাকে দিয়ে গেট খুলাচ্ছে। কিন্তু আমি বুঝি নাই যে আমার বাসায় এসি আসবে। আমি ভাবছি কোনো পার্সেল আসবে ছোটোখাটো, সুরা বাবা অর্ডার করছে। কিন্তু গেট খুলে বলতেছে আপনি আনিকা ম্যাম? আমি জি। বলতেছে রাফায়েল স্যার আপনার জন্য একটা এসি পাঠাইছে। তো আমি তো পুরো শকড। তো আমার একটু আগে আমার ছোটো ভাষায় কথা হচ্ছিল, আমি বলছি কী ব্যাপার, তুই এখনও ঘুমাচ্ছিস না? তোর সকালে উঠতে হবে, তোর কাজে যেতে হবে। তো বলছে না আজকে একটু দেরি করে ঘুমাই। কিন্তু কেন ঘুমাই সেটা তার মানে আমি তখন বুঝি নাই, পরে বুঝতে পারছি। তো ওকে আমি যখন কল দিছি তো ও হাসতেছে, তানিয়া হাসতেছে। পরে বলতেছে যে এটা আমি অনেক আগেই প্ল্যান করে রাখছি যে তোর বার্থডেতে আমি তোকে একটা এসি দিব। তো ওকে কল দিচ্ছিলাম, ও কেটে দিচ্ছিল, কেটে গ্রুপে কল দিছে। কিরে তুই বাসায় এসি পাঠাইছিস? এই যে এসি আসছে। কার্টুন বাইরে খুলছে, হ্যাঁ বুঝছিস? সুরা আছে, সুরা তানিয়া একটু পরে জয়েন করছে গ্রুপে। তো তখন ও হাসতেছে আর বলতেছে আপু এটা আমরা সবাই জানি, শুধু আপনি জানেন না, সবুজ ভাইও জানতো। তো আপনাকে বলা হয় নাই। এখানে হচ্ছে আমার এসির মধ্যে যেই পাখি বাসা করছিল ওখানে তো 2টা বাচ্চা হয়েছিল। তো একটা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চা আছে। এখন সুরা বাবা এটা নিয়ে পেরেশান, এসি লাগাবো ওইটা নিয়ে তার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে পাখিগুলো কি হবে, ওর মা এসে যদি ওদেরকে খুঁজে না পায়। ও এইটা নিয়েই মনে করেন যে প্রায় 1 ঘন্টা এই পাখি নিয়েই পেরেশান ছিল যে ওরা যেন হারায় না যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো যেহেতু আজকে 17ই সেপ্টেম্বর, তো এই দিনটা ঘিরে আসলে একটা টাইমে অনেক বেশি আনন্দ করতাম। আম্মু যতদিন ছিল বাংলাদেশে, তো অনেক ঘটা করে ফ্রেন্ডস সার্কেল নিয়ে একটা মানে খুব সুন্দর একটা আয়োজন করতো আম্মু। আম্মু নিজের হাতে রান্না করতো। তো আম্মু চলে যাওয়ার পরে আমি ওগুলো আসলে বন্ধ করে দিছি, আমি ওগুলো করি না, ভালো লাগে না আসলে এখন আর আগের মতন। তো আমার আম্মু নিজের হাতেই সবার জন্য রান্না করতো, একটা বাসায় একটা অন্যরকম একটা আমেজ থাকতো। তো ওইগুলো আসলে এগুলো করতাম আম্মুকে আনন্দ দেওয়ার জন্য, কারণ আম্মু মানুষজন দেখতে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করতো। তো নিজে হাতে রান্না করবে, এইটা আম্মুর খুব ভালো লাগতো, নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়ানো। তো যাই হোক, আম্মু যখন চলে যায় তারপর থেকে আসলে আমার বার্থডেটা ওইভাবে সেলিব্রেট করা হয় না। কিন্তু 2 বছর আগে
আমার বোন আমার ছোট ভাই আর তানিয়াকে দিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। আমার ফ্রেন্ড সার্কেল ছিল একটা রেস্টুরেন্টে, আমি জানতাম না। তো যাই হোক, ওই সারপ্রাইজটা আমি পাইছিলাম, ওইটা এখনও আমি ভুলি নাই। আমি আসলে একদমই বুঝতে পারি নাই ওই সময়টা যে ওরা এরকম একটা প্ল্যান করছিল। আর হচ্ছে আজকে হচ্ছে আমার ভাই সারপ্রাইজ পাইছি আজকে। কিছুদিন আগে আমার এসিটা নষ্ট হয়ে যায়, আমি ভিডিওতে দেখাইছিলাম। তো আমার কেনা হয় না, কারণ আরেক রুমে এসি আছে, ওখানেই আমরা ঘুমাচ্ছিলাম এই কয়দিন আমার ভাইয়ের রুমে। তো ওই কারণে সুরা বাবা বলছিল যে শীতের সময় এসি একটু কম দাম থাকবে, একটু ডিসকাউন্ট দেয়, তো শীতের সময় আমরা কিনবো, কারণ এখন তো আর লাগতেছে না ওইভাবে। তো ওরকম একটা প্ল্যান ছিল, কিন্তু আমার ছোট ভাই হঠাৎ করে দেখি আজকে বাসায় এসি পাঠিয়ে দিছে এবং বলতেছে এটা তোর বার্থডে গিফট। তো এটাও আমার জন্য, আমার ছোট ভাই ওর ইনকামের টাকা দিয়ে আমাকে এত বড় একটা গিফট দিচ্ছে, এটা কিন্তু আমার জন্য অনেক মানে এসি জিনিসটা এখন সবার কাছে কম, মানে নর্মাল হয়ে গেছে, এসি এখন সবার ঘরে ঘরে আছে। কিন্তু আমার ছোট ভাই তার নিজের ইনকামের টাকা দিয়ে আমাকে এই প্রথম একটা এত বড় বার্থডে গিফট দিছে। এসিটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। এবং এই এসি যদি কখনো নষ্ট হয়ে যায় বা কিছু হয়, এটা সবচেয়ে বেশি আমি কষ্ট পাবো। আমার যে এসিটা নষ্ট হয়েছে আমার অত খারাপ লাগে নাই, কিন্তু আমার ভাই আমাকে যেটা দিচ্ছে এই এসিটা আমার কাছে সত্যি অনেক বেশি স্পেশাল। এবং আর হচ্ছে রাত্রে 12টা বাজে 5 মিনিট আগে আমার ননদরা আমাকে গ্রুপ কল দিছে। আমার শাশুড়ি বারবার নাকি তাদেরকে রিমাইন্ড করাচ্ছিল যে এইটি একটু পরে 12টা বেজে যাবে, 12টা বাজে যেন আনিকাকে কল দেওয়া হয়। তো দুই ননদের মাথা খাচ্ছিল আমার শাশুড়ি। তো ওরা ঠিক 12টা বাজে 5 মিনিট আগে আমাকে ভিডিও কল দেয় এবং আমার শাশুড়ি, আমার দুই ননদ আমাকে গিফট পাঠায় রাতে বেলায় প্রাইস। এবং হ্যাঁ, আমার বড় বোন আমাকে গিফট দিয়েছে। আর এবার অনেক সুন্দর গিফট পেয়েছি। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। তো এখন তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আমরা সুরা বাবা বললো সন্ধ্যাবেলা বাইরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে তা জানি না, বলছে রেডি হতে। ও যে ড্রেসটা দিচ্ছে ওইটা যেন আমি পরি। তো দেখি কোথায় যাই। তো আমি আমার বার্থডেটা যত সিম্পলভাবে কাটাতে চাই, কেন জানি কিছু মানুষ আমার বার্থডেটা অনেক বেশি স্পেশাল করে ফেলে প্রতিবারই। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবে। বাবা এখন গিয়ে মানে খাবার নিয়ে আসছে, সে তো আমাকে কিছু রাঁধতে দেয়নি, এরকম খাবার নিয়ে আসছে। ও কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। তো এখন তো সন্ধ্যাবেলা রেডি হয়েছি, কিন্তু আমার টেইলার্সে জামা অল্টার করতে দিছি। টেইলার্সওয়ালা সেই যে টেইলার্স বন্ধ করছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সে খুলে নাই। তো আমি জানি না ওই ড্রেস আমি পরতে পারবো কি না। তো সুরা বাবা বললো সে যেহেতু কাজে গেছে, আসার সময় খোলা পায় তাহলে তো নিয়ে আসবে। তো সন্ধ্যা 7:30 বাজিয়ে দেখে দোকান খুলছে, কিন্তু ড্রেস অল্টার করা নাই। পরে সুরা বাবা দাঁড়ায় থেকে অল্টার করে নিয়ে আসছে, দেন পরে এখন বেরোচ্ছি। এখন 8টার মতন বেজে গেছে। তো আমরা ধানমন্ডি পর্যন্ত চলে আসছি, কেক নেওয়ার কথা তো মনে ছিল না। তো সুরা দেখে বলতেছে ওই যে বাবা কেক শপ। তো আমরা আবার নামলাম, নেমে এই যে সুরার জন্য একটা ছোট্ট দেখে কেক নিলাম, কিন্তু সে বলতেছে ওইটাও নিতে। পরে আমি বুঝি তুমি একা খাবা, তো ছোট একটা নাও। তো এখন নিয়ে এই যে এখন রেস্টুরেন্টের দিকে আসলাম। তো এই রেস্টুরেন্টে আসবো এটা আমাকে আগে বলে নাই, বলতেছে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো এসে দেখি এই বিল্ডিংয়ের নিচেই সুরার বার্থডে করছিলাম এবার। তো ওই বিল্ডিংয়েরই উপরতলায় এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, কোনো গ্যাদারিং নাই, নিরিবিলি, মানে ভালো লাগছে। তো সুরা বাবা নাকি তাদেরকে আগেই ফোন দিয়ে বুকিং করে রাখছিল। দাও খাও কেমন তো চিকেনটা মজা নামো। আমি এখন এইটা খাবো, জানি না এটা ঝাল হবে কিনা, অনেক তেল। ঝাল খাবা? টক খাবা?
এটা খুবই মজা। আমি মোমোটা খাচ্ছি। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো প্রত্যেকটা এত মজার ছিল, তো সুরা বাবা আর আমি বলতেছিলাম এখানে আবার আমাদের আসতে হবে, কারণ অন্থনিন রাইও যেটা আমি খাচ্ছিলাম ওইটা দেখে মনে হচ্ছিল ওইটা অনেক ঝাল হবে। আসলে ওইটা একটুও ঝাল ছিল না, ওটা অনেক মজা ছিল এবং চিকেন নানবানটাও খুবই মজা ছিল, সুরারও খুব পছন্দ হয়েছে। তো এগুলো খেয়ে সুরার কেক খেতে পারবে না বলে কেকটা বলতেছে বাবা কেক বাসায় নিয়ে যাও, আমি এখানে কেক খাবো না, ওর আর পেটে জায়গা নাই। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া শেষ, ও একটু এনজয় করতেছে। যাও। এটা হচ্ছে বাইরের প্লেসটা, খুবই সুন্দর, নাইস। মাছ দেখতেছে। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়, বার্থডে শেষ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।